বর্ষার মৌসুমে স্পেশাল খেতে তো ইচ্ছে করে, কিন্তু আবার বাইরে বেরোতে ইচ্ছে করে না, যে বাইরে যে কিছু খেয়ে আসবো সেই ইচ্ছেটা করে না। দেখা যাক আজ বাড়িতে কিছু স্পেশাল বানানো যায় কি না। সন্ধ্যাবেলায় ছেলে বলছে, মা আজ ফুচকা খাবো। তাই ভাবলাম দেখি বাড়িতে কি আছে। দেখলাম বাড়িতে মোটামুটি সমস্ত কিছু রয়েছে। তো ভাবলাম চলো আলু সেদ্ধ করে নিই, তাহলে মশলাটা বানিয়ে দিই। ফ্রিজে দেখলাম অল্প কয়েকটা পুদিনা পাতা ছিল, ধনে পাতা অল্প পরিমাণে ছিল। এই দিয়েই বানাবো আজকের ফুচকার জলটা। আর অল্প কয়েকটা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা। আর একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটাও দেবো। চলুন এবার এগুলো সব পেস্ট করে নিই। ধনে পাতা, পুদিনা পাতা, একটু মতো তেঁতুল আর কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে এগুলো পেস্ট করব। লঙ্কাগুলো একটু ভেঙে দিলাম যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায়, তা না হলে আবার জলটার মধ্যে মুখে লাগবে। তেঁতুলটা এভাবে ম্যাশ করে জলটা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে পেস্ট করে নেবো। এই দেখুন স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার একটু জল মিশিয়ে ফুচকার জলটা তৈরি করে নেব। জলটা অবশ্য ঠান্ডা জল মিশাবো, ফ্রিজের জল। একটু বরফও দেবো এর মধ্যে। এটা কিন্তু ফ্রিজের জল মেশাচ্ছি। মশলার ডাব্বাটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। এবার বরফ দিয়ে দিলাম। এই সময় একটু লবণটা টেস্ট করে নেবো, যদি একটু কম হয়, যেহেতু বরফ দিলাম জল দিলাম, লবণটা একটু দেখে নেবো। তারপর এবার দেবো 1 চামচ চাট মশলা আর 1 চামচ মতো বিট লবণ। বিট লবণ দিলে বেশ ফ্লেভারটা ভালো আসে। আর উপর থেকে একটু ধনে পাতা গার্নিশ করে দেবো। দেবো কাঁচা পেঁয়াজ, ওই যে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো, কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার ওই যে লেবুগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো সেন্টের জন্য। ফ্লেভারটা বেশ ভালো লাগে। যদিও হয়তো দোকানের মতো বানাতে পারবো না, কিন্তু যাই হোক আমাদের ভালো লাগলেই হবে। এই সময় দেখবে একটু টেস্ট করে, যদি টকটা একটু কম হয় জলের মধ্যে, তাহলে 2 চামচ মতো আমচুর পাউডার দিয়ে দেবে। বাস এইভাবে ভালোভাবে মিশিয়ে দিলাম আমচুর পাউডার দিয়ে। এবার উপর থেকে যে মশলা দেওয়া বোঁদেগুলো পাওয়া যায়, যেগুলো রায়তাতে দেয়, সেগুলো গার্নিশের জন্য উপরে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দোকানের মতো। এবার মশলাটা বানিয়ে নেব। মশলা বলতে আলুর মশলাটা বললাম। আলুর খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এভাবে আলুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। ছেড়ে গেছে আলুর খোসাগুলো সব। এভাবে ভালোভাবে একটু ম্যাশ করে নেব। দুটো লঙ্কা একটু ভেজে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো একটু লবণ দিয়ে ভালোভাবে এখানে মাখিয়ে নেব। তারপর একে একে সব এগুলো কেটে রেখেছিলাম, যেমন কুচানো পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, এগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দেবো। আর যেটা মেন হলো ফুচকার মশলার, সেটা হলো এই সেদ্ধ ছোলা। সেদ্ধ ছোলা ছাড়া হয়তো ফুচকার মশলাটা অসম্পূর্ণ। আর কিছু ড্রাই মশলা দেবো, মানে পরিমাণ মতো লবণ দেবো, 1 চামচ চাট মশলা, 1 চামচ দেবো বিট লবণ। আর যে জলটা তৈরি করে রেখেছিলাম সেই জলটা এখানে 3-4 চামচ মতো দিয়ে দেবো। এবার এইগুলো বেশ ভালো করে মাখিয়ে নেব। ঝালটা তোমরা তোমাদের হিসাব মতো দেবে। উপর থেকে একটু মতো আমচুর পাউডার দিয়ে দিলাম, বেশ খাট্টা খাট্টা ভালো লাগে। আর উপর থেকে একটু সর্ষের তেল, তোমরা চাইলে আচার তেলও দিতে পারো, আমি এখানে কাঁচা সর্ষের তেল দিলাম। আর উপর থেকে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা 1 চামচ মতো দিলাম। এবার ওই জলটার মধ্যে যে মশলাটা মাখালাম, আলুর মশলাটা, সেটা একটু মতো মিশিয়ে দেবো। জলটা বেশ ফ্লেভারটাও ভালো আসে আর গাঢ় হয় একটু। এই দেখুন আমাদের ফুচকা রেডি হয়ে গেছে, চলুন খাওয়া যাক এবার। ফুচকার এই পাঁপড়গুলো কিন্তু বাড়িতে বানাইনি, এগুলো গ্রোসারি দোকান থেকে এনে রেখেছিলাম, সেইগুলোই কিন্তু ভেজে দিলাম। চলুন খেয়ে টেস্ট করা যাক কেমন হয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে।